গুরুত্ব সহকারে ঘোষণা দিয়েছি, সেটা আমাদের পার্টির যারা মন্ত্রী এমপি এই পর্যায়ে একটা নির্দেশনা দেওয়া হয়েছে তাদের নিকটাত্মীয় এবং সন্তান সন্ততির ব্যাপারে। এখানে একটা বিষয় হলো, এর মধ্যে কিন্তু প্রথম পর্যায়ে প্রার্থিতা প্রত্যাহারের সময় পেরিয়ে গেছে। এদের মধ্যে কেউ কেউ বলেছেন যে আমরা বিষয়টি আরো আগে অবহিত হলে সিদ্ধান্ত নিতে আমাদের সুবিধা হতো। তারপরও প্রত্যাহার কেউ কেউ করেছে, কেউ কেউ করেননি। প্রত্যাহার আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে যে সময়সীমা, তারপরও কেউ ইচ্ছে করলে প্রত্যাহার করতে পারে। কাজে এই বিষয়টি চূড়ান্ত বলে মনে করতে ইলেকশন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে। আর এ ব্যাপারে দলীয় নির্দেশনা অমান্য করলে ডিসিপ্লিনারি অ্যাকশনের বিষয়টা আমাদের পার্টিতে আছে। সময় মতো এই সিদ্ধান্ত অবশ্যই নেওয়া। আমাদের দল ডিসিপ্লিনারি অ্যাকশনের বিষয়টি আমরা যেমন আমাদের গত সাধারণ নির্বাচনের পর মন্ত্রিসভা, এই দুটো জায়গাতেই কিন্তু অনেকেই এমপি হন নাই, অনেকেই মন্ত্রী। এখানেও কিন্তু দলের সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে এবং দল যার যার কর্মকাণ্ড বিবেচনা বিভিন্ন সময় বিভিন্ন কৌশলে ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়ে থাকে। কাজের সময় মতো এখনো শেষ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে প্রত্যাহার যারা করবে না, সে ব্যাপারেও আমাদের পার্টির সিদ্ধান্ত আমরা সময় মতো। এর আগে আমরা নির্বাচন দেখতাম যে দলের মনোনীত প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন প্রার্থীদের আগ্রহ থাকতো, তখন তো আপনারা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন সাময়িক, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে জাতীয় কমিটির সভায় সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। শুনুন, তখন আর এখন এটা ভিন্ন বিষয়। এবারে
উপজেলা নির্বাচনে আমরা কোনো মনোনয়ন আমাদের দলের পক্ষ থেকে কাউকে দলীয় প্রতীকে নির্বাচন করার সুযোগ দেওয়া হয়নি। এবার যে দাঁড়াতে চায় কিছু কিছু বিষয় তো আপনারা জানেন যে কিছু কিছু ব্যতিক্রম বাদে আমরা তো ইলেকশন প্রতীক ছাড়া নির্বাচন করার অধিকার দিয়েছি। এখন জেনারেল অ্যামনেস্টি এটা একটা বিশেষ পরিস্থিতিতে দলীয় রণকৌশল সেটা হতে এবং সেটা আমাদের দলের সভাপতি নিতে পারে, নেওয়ার সে অ্যাবসলিউট রাইট। দলের কাছে, কারণ তারা মন্ত্রীও হতো না, এমপিও হতো না, তো তারা যখন দলের প্রধানের নির্দেশ যখন ভায়োলেট করে তখন ভুল মেসেজ যায় কিনা দলের কাছে। আর এমন আমি বারবার একটা কথা, আমার কথাটা বুঝতেই পারে, আমি বলছি ইলেকশন হওয়া পর্যন্ত এখনো সময় আছে প্রত্যাহারের বিষয়। এই যে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের নির্দিষ্ট প্রত্যাহারের তারিখ ছাড়াও পরেও কেউ ইচ্ছা করলে প্রত্যাহার করতে পারবে, সেটা তো আমাদের দেখতে হবে। আমার নাম আনোয়ার, আমি প্রথমতে কাজ করি। আমার একটা প্রশ্ন হচ্ছে, মানে সবই বুঝলাম যে নির্বাচনের আগের দিন পর্যন্ত সুযোগ আছে, কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে যখন তৃণমূলের নেতাদের সাথে কথা বলি বা অন্যান্য উপজেলা প্রার্থীদের সাথে কথা বলি, তাদের মধ্যে একটাই আমরা দেখতে পারি যে একটা হতাশা, যে আসলে দলের সিদ্ধান্ত কেউ মানে না, এরকম একটা হতাশা। কেউ কেউ বলেন যে এটা আসলে দলের চেইন অফ কমান্ড ভেঙে পড়ার একটা লক্ষণ। আপনি কি মনে করেন? এটা আরেকটা প্রশ্ন আমার, ভেঙে পড়তে পড়তে আমরা কোমর সোজা করে, মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছি এবং এই দেশের রাজনীতিতে আমরা শক্ত অবস্থান নিয়ে আছি। নির্বাচনের মতো প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় আমরা আছি। এই প্রক্রিয়ার মধ্যে রণকৌশল আমাদের থাকতে পারে। আপনি কার সাথে আলাপ করেছেন? যে আমরা রাজনীতি করলাম, মন্ত্রী সাহেবের এমপি সাহেবের আত্মীয় হতে পারেনি, সেজন্য আমরা অন্য কোনো পদেও আমরা কোনো জায়গা পাব না। এই বিষয়টা অনেকের জন্য এবং খুশির কারণ করেছে, সেইখানে তো হতাশা বলতে কিছু। আপনি কার সাথে হতাশা কথা শুনেছেন? আমি হয়তো আপনার পরিচয় পেয়ে বলেছে যে আপনার কাছে প্রকাশ করেছে, এটা বলার কথা নয়। আরেকটা প্রশ্ন, সেটা হলো যে আমরা, তারা খুশি যে মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের নিকট আত্মীয় দাঁড়ায়নি, তো তাহলে না দাঁড়ালে সে অবস্থা অন্যান্য কর্মীরা ভাববে যে আমাদের রাজনীতিতে পদ পাওয়ার সুযোগটা দল অন্তত বিলীন করে দেয়। আরেকটা প্রশ্ন, সেটা হলো আমরা গত কয়েক মাস ধরে বা এক বছর ধরে যদি বলি, আমরা একটা জিনিস দেখছি যে বিরোধী দল বা বিএনপির কোনো কর্মসূচি থাকলে আওয়ামী লীগের কর্মসূচি থাকে এবং সেটা ইলেকশনের পরও টুকটাক হয়েছে এবং সর্বশেষ গত 26 তারিখের একটা প্রোগ্রাম ছিল। তো এটা কোইন্সিডেন্ট কিনা জানি না, তবে রাজনীতির সচেতন লোকজন বলে থাকে যে এটা পাল্টাপাল্টি। যদি পাল্টাপাল্টি হয়ে থাকে তাহলে এটা কি আপনারা তাদেরকে চাপে রাখার জন্য করছেন, নাকি আপনাদের মধ্যে
মানে 2/3 বা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করার পরও একটা অজানা আশঙ্কা কাজ করছে যে তারা মাঠ দখল করে সরকার ফেলে দিতে পারে, কোনটা আসলে? দেখুন, এখন ইলেকশন হয়ে গেছে, ইলেকশন যারা বয়কট করেছে তারা ইলেকশন করতে দেবে না, সেই স্বপ্ন মাঠে মারা গেছে। ইলেকশনের পর তারা সরকার গঠন করতে পারবে না, 5 দিনের মধ্যে সরকার পড়ে যাবে, এমন দুঃস্বপ্ন তারা দেখেছে। আপনি যে বক্তব্যটা বলছেন, আপনি বলেন এই সিটিতে বিএনপি এবং আমরা একই দিন কত সমাবেশ করেছি। আপনি আমার কাছে চাইবেন একটা রাজনৈতিক দল হিসাবে আমি পাল্টাপাল্টি মারামারি করতে যাচ্ছি, তাদের সমাবেশে আমরা কোনো হামলা চালিয়েছি সরকারি দল, তাহলে অসুবিধা কি? আমরা কোনো বাধা দিয়েছি? আমাদের সমাবেশ আমরা করছি, তাদের সমাবেশ নির্বাচনের আগের দৃষ্টি হচ্ছে এটা। আজকে হ্যাঁ, আমরা মনেই করতে পারি বিএনপি একতরফা সমাবেশ করতে গেলে তারা ওখানে সন্ত্রাসের বিষয়টি এসে যায়, জনগণের জানমালের গ্যারেন্টিটা, সম্পদ রক্ষা, সেখানে আমাদেরও সরকারি দল হিসেবে একটা দায়িত্ব আছে। তারা, আমরা মাঠে থাকলে তারা অগ্নিসন্ত্রাস একটা বাধা তারা মানসিকভাবে পাবে, এবং সে কারণে আমরা এটা করি। আমরা শান্তি উন্নয়ন সমাবেশ করছি, তারা তো গণ অভ্যুত্থান, বিক্ষোভ, অনেক কিছু করেছে। আমি শুধু আবারও বলতে চাই, ঢাকায় কি কখনো কোনো প্রকার পাল্টাপাল্টি দুই দলের মধ্যে কোনো সংঘাত হয়েছে? এত শান্তিপূর্ণ পরিবেশ, আমরা শান্তি সমাবেশে শান্তি আমরা বজায়। একটা বিষয় হলো যে আপনিও বললেন নির্বাচনের আগে বিএনপি সরকারের নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, তারপর সরকারের পতনের আন্দোলন, এরকম নিয়ে অনেক সমাবেশ করেছে। যেমন 28 অক্টোবর একটা সমাবেশ করেছিল বিএনপি কার্যালয়ের সামনে, সেখানে তারা ওই যে নৈরাজ্যজনক অবস্থা সৃষ্টি করেছিল, এবং আগামীতেও তারা এই একই দাবিতে আবার সমাবেশ করার ঘোষণা দিয়েছে। আপনি কি আশঙ্কা করেন সেই 28 অক্টোবর আবার ফিরে আসতে পারে? আমি আশঙ্কাটা তো তাদের ব্যাপারে থাকে, কারণ আপনার একটা গণ আন্দোলন, গণ অভ্যুত্থান করতে জনগণের সম্পৃক্ততার প্রয়োজন, কিন্তু আপনি কোথাও আগুন সন্ত্রাস, বাসে আগুন দেবেন, ট্রেনে আগুন দেবেন, বিদ্যুৎ কেন্দ্রে আগুন দেবেন, এটা তো বেশি লোকের দরকার। এটা তো চোরাগুপ্ত হামলা। এখন এই চোরাগুপ্ত হামলা এর বিরুদ্ধে আমাদেরও জনগণের স্বার্থে আমাদেরও কর্মসূচি থাকা প্রয়োজন মনে করি, এবং সেই কর্মসূচি আমরা শান্তিপূর্ণভাবেই করে থাকি। উপজেলা নির্বাচনের কথা বলেছেন, তো সেখানে একটি বিষয়
বিষয় একটু যদি পরিষ্কার করেন, সেটি হচ্ছে যে যদিও নির্বাচনের আগের দিন পর্যন্ত যদি কেউ না করে সেক্ষেত্রে এই ডিসিপ্লিনারি যে অ্যাকশনের কথা বলেছেন সেটি আসলে কার বিরুদ্ধে যাবে, প্রার্থী নাকি ওই সব মন্ত্রী এমপি যারা আপনাদের নির্দেশনা? আমি তো বললাম সময় মতো ব্যবস্থা কথা বলার তো স্বজনদেরকে কিভাবে ক্লাসিফিকেশন করা হচ্ছে সেটা আমাদের উপর ছেড়ে দিন। জাতীয় নির্বাচনে আপনারা সবকিছু নির্ধারণ করলে আমরা পার্টি করতেছি, বিট করে আওয়ামী লীগ করেন এর কোনো গ্যারান্টি? বিট অনেকেই করে। আপনারা এক একটা সংজ্ঞা তো লিখে বলছেন না, আমি আর বলবো না। আমাদেরটা আমাদের কাছে আমাদের কাছে আছে, আমাদের কাছে। মাননীয় সাধারণ সম্পাদক, আপনার জাতীয় নির্বাচনে দলীয় প্রতীক দিয়েও আপনারা নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্য আপনারা এক পক্ষ উন্মুক্ত রেখেছিলেন যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতা না হয়, কিন্তু প্রথম ধাপের উপজেলা নির্বাচনে প্রায় 26 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা স্বতন্ত্র চেয়ারম্যান সহ, এটা ক্ষমতাসীন দল, এটা আমাদের কোনো দায় নেই যেহেতু আমাদের কোনো প্রার্থী নেই। আপনি কিভাবে দেখেন? এক কথায় বলে দিই, আপনারা উপজেলা নির্বাচনের মানে দ্বন্দ্ব সংগ্রাম এড়াতে হয়তো স্বজনদেরকে সরে যেতে বলেছেন, কিন্তু আমরা দেখছি যে কেন্দ্রীয় নেতারা এখন অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িয়ে পড়ছেন। গতকালও আমরা দেখেছি যে আপনার সঙ্গে একজন সভাপতি মন্ডলীর সদস্যের বাকবিতণ্ডা হয়েছে। আমি একটা কথা বলি, আমি আমার অফিসে কথা বলবো, আপনি একজন জার্নালিস্ট, ইউ হ্যাভ নো রাইট টু পাবলিশ ইট। আমি আমার দলের অফিসে আমার কলিগের সাথে আলাপ করব, এই কনভারসেশন কেন বলতে আবার এটা নিয়ে আপনি প্রশ্ন করেন? ডোন্ট ডু ইট প্লিজ।